গতকাল রাত থেকেই বন্ধুরা আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি কমেনি। এই যে দেখো অনবরত বৃষ্টি হয়েও যাচ্ছে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই সকাল 7:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের সকালে ঘুম থেকে উঠবো কি বন্ধুরা, চোখ একদমই খুলছিল না, কারণ এত সুন্দর একটা ওয়েদার। 2 দিন গরম থাকে, 2 দিন বৃষ্টি থাকে, আর গরমের দিনগুলোতে তো ঘুমানো যায় না। তাই ওয়েদারটা একটু ঠান্ডা হলেই মানে ঘুমটা না ভালো হয়। তাই আজকে না ঘুম থেকে উঠতে প্রায় 7:30 বেজে গেছে। আর আজকের ভাবছি ছেলেকে স্কুলেও পাঠাবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর তার সাথে না বাইরে খুব বৃষ্টিও পড়ছে। আর এখন ঘুম থেকে উঠেই আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘরটা না ঝাড় দিলে তো অন্য কোনো কাজে হাত লাগানো যায় না। তো আজকের না ভাবছি বন্ধুরা কাপড় কাচাটা স্কিপ দেবো, কারণ বাইরের ওয়েদারটা খুব খারাপ। মানে এতটা যে বৃষ্টি হচ্ছে রাত্রির থেকে, যে কোথায় বা কাপড় কেচে মেলবো আর কোথায় বা শুকনো করব। তাই জন্য ভাবছি যে আজকের কাপড় কাচবো না। আর বাইরেটা দেখছো কত সুন্দর আলো, কিন্তু ঘরের মধ্যে না বন্ধুরা অনেকটাই অন্ধকার, তাই ভিডিও বানাতেও না অনেকটা অসুবিধাও হয়। কিন্তু বাইরেটায় দেখো, বারান্দাটায় কত সুন্দর আলো, আর ক্যামেরাটাও দেখো কত সুন্দর আসছে। আর আমার এই ঝাড়ুর গোড়াতে এত চুল আটকেছে বন্ধুরা, যে কি বলবো তোমাদের, সারা ঘর মায় চুলে চুল হয়ে গেছে। মানে এতটা হেয়ার ফল হচ্ছে, আমি যতই বাইরে দাঁড়িয়ে আঁচড়াই না কেন চুল, সেই কোথা থেকে যে ঘরে চুল চলে যায় সেটা নিজেও বুঝতে পারি না। আর এটা না আমার বর একদম অপছন্দ করে যেন, তো মাঝে মধ্যে কথাও শুনতে হয় তার জন্য আমাকে। আসলে এতটা হেয়ার ফল হওয়ার কারণ কি বলতো, কদিন তো অতিরিক্ত পরিমাণে গরম পড়েছিল, তাই চুলটাকে না আমি অনবরত এভাবে বেঁধেই রাখতাম। মানে শুকনো করতাম না, মানে যে ঘাম হতো তো সেটা না শুকনো করতাম না। সেই কারণে চুলের গোড়াগুলো আমার আলগা হয়ে যাওয়ার ফলে তো এতটা হেয়ার ফল হচ্ছে। আর কালকে রাত্রিরে না আমি না বেশ করে মাথায় দিয়েছি তেল, কারণ আজকে শ্যাম্পু দেবো বলে। ওইদিকের ব্রাশ ছেড়ে এখন 2 কাপ করে নিয়েছি চা। আর এখন ওয়েদারটা না খুব সুন্দর, মানে একটা ঠান্ডা মনোরম আবহাওয়া বাইরে। তো সেই কারণে না একটু চা না খেলে না বেশ জমে না, জানো তো। মানে সকাল সকাল 1 কাপ চা না খেলে কোনো কাজেই মন লাগে না, মানে এনার্জি লাগে না। আর এখন দেখো ছেলেকেও খাইয়ে নিচ্ছি। আর ওইদিকে তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনও ধোয়া কমপ্লিট। তো তারই মধ্যে আমি ছেলের খাবারটাকেও রেডি করেছিলাম। আর আজ যেহেতু স্কুল যাইনি, সেই কারণে না সকালবেলা আর বিস্কিট এটা সেটা মানে হাবিজাবি যে জিনিসগুলো সেগুলো আর দিইনি, একেবারে ওর খাবারটাই তৈরি করে খাইয়ে দিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা বানাবো বলে আমাদের। আর দেখছো রান্নাঘরটা কতটা অন্ধকার। এবার আমাকে রান্নাঘরে লাইট জ্বালিয়েই কাজ করতে হবে, নাই আমি আর ভিডিও বানাতে পারবো না। আর এই যে দেখো লাইটটাকেও এখন অন করে নিয়েছি। আর আমার বর বাজার থেকে এনেছে আলু। তো আলুগুলো না এতটা পরিমাণে ধুলো যে না ধুলেই নয় বন্ধুরা। মানে সবচেয়ে আলুর একটা মাটি থাকে না আলাদা, তো সেই মাটি এত লেগে রয়েছে যে এমনি রেখে দিলে না খুবই মানে রান্নাঘরটা ধুলো হয়ে যেত, যেখানটায় আমি সবজি রাখি। আর আজকের আর বাজার থেকে সেরকম কিছুই আনেনি, এই যে কয়েকটা আলু এনেছে, আর তার সঙ্গে এনেছে একটা শাকের আটি, আর এনেছে একটু মাছ। এটাই আজকে রান্না করব। তো তার আগে সকালের ব্রেকফাস্টটাও রেডি করব। আর আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে পরোটা। আর আটাটা না বন্ধুরা আমি কাজের ফাঁকে মেখেই রেখেছিলাম, না একবারে যদি মেখে তরকারি করে ব্রেকফাস্ট বানাতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত। আর এটা আটা নয় বন্ধুরা, এটা আটা ময়দা মিক্স করা রয়েছে। তো এটা না পরোটা লুচি খেতে বেশ ভালোও লাগে আর নরমও হয়। আমি না রুটির থেকে এই লুচি পরোটা এগুলো না ভালো বানাতে পারি। রুটিটা না বন্ধুরা আমি ঠিকঠাক পারি না, এটা লজ্জার ব্যাপার নয়, যেটা সত্যি সেটাই তোমাদের বললাম, যে আমি রুটিটা কিন্তু ভালো পারি না করতে। তার বদলে আমি লুচি পরোটা এগুলো না খুব সুন্দর করে বানাই, এটা সবাই বলে, এটা কিন্তু আমি গর্ব করে বলছি না।
সবাই তো সব কিছু পারে না বলো, তেমনই আমার রুটিটা কিন্তু বন্ধুরা ঠিকঠাকভাবে পারি না, শুধু করতে হয় করি, খেতে হয় খাই, ব্যাস এইটুকুই তোমাদের বলতে পারি। তাই নিয়ে কিন্তু আমার বরের কোনো অভিযোগ নেই। ও বলে যে যেরকম পারো সেরকমই করো, মানে বাইরের কেনার খাবার থেকে ঘরের খাবার, মানে ঘরে তৈরির খাবার তো অনেকটাই ভালো, তাই না? তো যাই হোক, এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের ব্রেকফাস্টটাও রেডি হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে বলতে করছি। আর এই যে দেখো তার মধ্যে একটা পরোটা আমার ভাজাও হয়ে গেল। আটাটা মাখার সময় ভাবছিলাম বন্ধুরা যে আজকে লুচি বানাবো, কিন্তু তারপরে দেখলাম রিফাইন তেল সেরকম নেই, মানে পরোটা তো হয়ে যাবে কিন্তু লুচিটা হতো না। তো সেই কারণেই ভাবলাম যে পরোটাই বানিয়ে নিই। আর দেখবে লুচি না একটু ডুবো তেলে না ভাজলে ভালোও লাগে না খেতে, তো সেই কারণে না তেলের অভাবে আমাকে পরোটাটাই বানাতে হলো। তো যাই হোক, পরোটা তো খারাপ নয় বলো। আর তার সঙ্গে রয়েছে দেখো আলুর তরকারি। ওইদিকে ব্রেকফাস্ট সেরে এখন দেখো বসে গেছি শাক বাছতে। আর শাকের আটিটা দেখছো কতটা মোটা, তো এটা না বাছলে একদম একটুখানি হয়ে যাবে বন্ধুরা, মানে দেখতে তো এতটা লাগছে শাক, কিন্তু বাছলে একটুখানি হয়ে যায়। কারণ এই যে দেখো কলমি শাকের না ওপরের ডগাগুলোই যা খেতে ভালো লাগে, যদি নিচের যে মানে ডগাগুলো নিই বন্ধুরা তাহলে না ওগুলো খুব শক্ত। আমি কচি দেখে দেখে নরম ডগাগুলোই মানে মাথা থেকে কেটে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে খেলছে, পাহাড়া দেখতেই পাচ্ছ। আর আজকে শাকটা না ভীষণই তাজা বন্ধুরা, যেহেতু বৃষ্টি হচ্ছে তো কালকে রাত্রির থেকে, তো সেই কারণেই হয়তো এতটা তাজা। আর আমার বোন না একটু বৃষ্টি হলে শাক টাক একদম খেতে চায় না, ওর না একদম ভালো লাগে না, মানে ঘেন্না ঘেন্না করে এইটুকু বলতে পারি। যখন বৃষ্টির সময় হয় তো তখন একদমই শাক খেতে চায় না, কিন্তু আমার আবার শাকটা না ভীষণ পছন্দ। তো যখনই আমি বাজারে যাই বা বাজারে যাই তো তখনই না আমি ওকে শাক আনতে বলি। আজকে শাকটা বাছলাম বন্ধুরা, কিন্তু অনেকটাই বেশ হলো জানো। এটা না একবেলা খেয়ে শেষ করা যাবে না, তাই দুবেলাই মানে খেতে হবে। মানে আমরা কি করি বলো তো, একবেলা শাক খাই কিন্তু আর একবেলা খাই না। শুনেছি রাত্রে শাক খেতে নেই, অনেকের মত। তো কি করব বলো, থেকে গেলে তো আর ফেলে দিতে পারি না, তাই জন্য খেয়েই নিই, যা হয় হবে। তো যাই হোক, এখন দেখো শাকটা বাছা হয়ে গেছে, এখন একটা কিচেন টাওয়াল নিয়ে তারপর কাটতেও বসেছি। আমার না একটা শাক কাটার প্লাস্টিক ছিল জানো, মানে একটা প্লাস্টিকের উপর পেতে আমি এরকম বটি রেখে শাক কাটতাম, কিন্তু আমার ছেলে ওই প্লাস্টিকটাকে নিয়ে ঘুড়ি বানিয়ে যে কোথায় উড়িয়ে দিয়েছে সেটা না এখন আর খুঁজে পাচ্ছি না। তো যতক্ষণ না জোগাড় হয় ততক্ষণ দেখো কিচেন টাওয়ালের ওপরই শাকগুলো কাটলাম। আর এখন না চলে এসেছি ছাদে, ভেবেছিলাম কাপড় চোপড় কাচবো না, কিন্তু বৃষ্টিটা একটু থামতে আমি কাপড় চোপড়গুলো কেচেই দিয়েছিলাম। আর এখন দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে না, কিন্তু চতুর্দিক পুরো ভিজে আর ভিজে। তো ভাবলাম এতগুলো কাপড় চোপড় ফের পরের দিনকারের জন্য রেখে দিলে তো পরেই থাকবে, তাই বৃষ্টিটা যেহেতু একটু কমেছে তাই এখন একটু ছাদে মেলে দিয়ে আসি। আর আকাশের অবস্থাটা দেখেই বুঝতে পারছো যে আবারও বৃষ্টি আসবে। ছাদের অবস্থাটা দেখো জলে ভর্তি, কিন্তু একটু একটু রোদও উঠেছে দেখেছো, মানে কাপড়টা মেলতেই একটু রোদ উঠলো, যেহেতু বৃষ্টিটা এখন নেই তো সেই কারণে। তো দেখো কালকে রাত্রি থেকে এখানে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রি বলতে ওই রাত্রি 9টা সাড়ে 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে সকাল পর্যন্ত কিন্তু বন্ধুরা বৃষ্টি চললো। আর গাছগুলো দেখো কত সতেজ হয়ে গেছে। দুদিন সেই যা ঝড় বৃষ্টি হয়েছিল তারপর থেকে তো গরম পড়েছিল, তো সেই কারণে না গাছগুলো শুকিয়েও গেছিলো, কিন্তু বৃষ্টির জলে দেখো এখন পুরো তাজা হয়ে গেছে। এখন নিচে এসে রান্নাটাকেও বসিয়ে দিয়েছি। আর মাছটা না বন্ধুরা আমি ছাদে যাওয়ার আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। টুকিটাকি এই সমস্ত কাজ একটু কাজের ফাঁকে ফাঁকে করে রাখলে কি হয় বলো তো, তাড়াহুড়ো করে রান্নাটাও হয়ে যায়। যেমন দেখো আমি টিফিন খেয়েই আগে শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো শাকটা আমি পরে করব, কিন্তু তার আগে একটু মাছের তরকারিটা করে নিই, কারণ ওইদিকে না ছেলেকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো। কারণ সকাল সকাল তো আজকে টিফিন করেছে, তো তার মাঝে না এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়নি ওকে। ওই যে আধখানা পরোটা যা খেয়েছিল, কিন্তু তারপরে আর কিছু খাইনি, আর সকালেই যা ব্রেকফাস্ট করেছিল। তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে ওকে আগে ভাত খাইয়ে দেবো, নাই কিন্তু ও ঘুমিয়ে পড়বে।
আর এখন দেখো মাছগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলাম। আর অনেকেই দেখেছি বন্ধুরা যে মাছ বেশি ভাজে না, মানে একটু অল্প ভেজে তুলে নেয়। কিন্তু আমাদের বাড়িতে এবার কি বলতো, আমার বোন না আবার মাছ ভাজাটা একটু বেশি করে কড়া করে না ভাজলে খেতে চায় না, কারণ ওর আঁশটানি গন্ধ লাগে। আর তার সাথে আমারও লাগে বন্ধুরা, মানে একটু কড়া করে মাছ ভাজা হবে সেই তরকারিটা বেশি ভালো লাগে যেন মনে হয় আমাদের কাছে। কিন্তু কোনো জ্যান্ত মাছ হলে তো সেটা না আমরা একটু হালকা করেই ভাজি। তো যাই হোক, এখন দেখো ওইদিকে মাছ ভাজা বসিয়ে এদিকে টুকিটাকি কাজ সারছি, যেমন এই বেসিনটা পরিষ্কার করছি এখন। তো আমি রান্না বসিয়ে বন্ধুরা এদিকে টুকিটাকি কাজগুলো করতেই থাকি, নাই যদি একসাথে মানে ঘরের কাজে হাত লাগাই তো তাহলে না রান্নাটা পড়ে থাকে। তাই জন্য রান্না ধরো বসিয়ে এইদিকে টুকিটাকি কাজগুলো করতে থাকলে এদিকে রান্নাটাও কমপ্লিট হবে, এদিকে ঘরের কাজগুলোও কমপ্লিট হবে। আর এই যে দেখো ইতিমধ্যে আমার মাছের ঝোলটাও ফুটে গেছে, কিন্তু একটু চেক করতে হবে আলুটা, কারণ আলুটা না গললে তো মাছগুলো দেওয়া যাবে না। কিন্তু না, আলুটা আমার ভালো মতোই গলে গেছে। আর এখন দেখো মাছগুলোকেও ছেড়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওইদিকে দেখো মাছের ঝোলটা তো আমার মোটামুটি হয়েই গেছে, আর তার মধ্যে আমি কৌটো কাঠিগুলো একটু পরিষ্কার করছি। আর এই যে কৌটোগুলো দেখছো এটা কিন্তু চায়ের সরঞ্জাম, মানে একটাতে রয়েছে বিস্কিট, একটাতে রয়েছে চা, একটাতে রয়েছে চিনি। আর দুধটা তো লিকুইড, কারণ আমার ছেলের যে দুধ দিয়ে যায় সেটা থেকেই আমরা চা করি, মানে ও খেয়ে বাঁচলে তো সেটা দিয়ে আমরা চা করি, না হলে তো আমরা লাল চাই খাই। তো যাই হোক, এখন দেখো এটা পরিষ্কারও হয়ে গেল। আর জলের বোতল দুটোতেও আমি জল ভরে রেখে দিয়েছিলাম। তো বোতলটা না আমি সকালবেলায় ধুয়েছিলাম জানো, তো সেই থেকে না জল ভরা হয়নি, তাই এখন একটু জল ভরে রেখে দিলাম। তো এখানে দেখো এখন গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাবান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নানে যাব, কিন্তু তার আগে অবশ্যই গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিই, কারণ মাছ করেছি তো তার জন্য না তেলের ছিটে ছাটা এখানে সেখানে লেগেছে। তো সেই কারণেই গ্যাসটা ভালো করে একটু পরিষ্কার সার্ফ দিয়ে করে নিলাম। তো বন্ধুরা আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে